এপ্রিলে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ বলেছিলেন সব কটাকে উল্টো ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে। সেই সময় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর ওপর হামলা হয়েছিল। দোষীদের উদ্দেশ্যে করা ওই অমিত বাণী ভালোভাবে নেয়নি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছিলেন অমিত শাহের। শুক্রবার শাহ আবার এসেছিলেন রাজ্যে, আর এবারও তার মুখে শোনা গেল একই রকম হুঁশিয়ারি, একই রকম সুরে। তবে এবার তিনি উল্টো ঝুলিয়ে সিধে করার হুঁশিয়ারি দিলেন সন্দেশখালী দোষীদের। লোকসভা নির্বাচনে বাংলার বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করতে এসে 1 মাস পরে বাংলায় এসেছেন শাহ। শুক্রবার তার সভা ছিল কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানীগঞ্জে। প্রথম সভাতেই সন্দেশখালী নিয়ে সেই মন্তব্য করেছেন শাহ। তিনি বলেছেন, মমতা একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার উপস্থিতিতে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। একই সঙ্গে করেছেন তার দলের নেতারাই। লজ্জা করা উচিত, সিবিআই তদন্ত হওয়া উচিত। তাই সিবিআই তদন্ত হচ্ছে। বাংলার মা বোনদের চিন্তার দরকার নেই, সন্দেশখালীর অপরাধীদের উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আর এদিন রানাঘাটের সভাতে দাঁড়িয়েও একই রকম সুরে আক্রমণ করলেন অমিত শাহ। কি বলেছেন অমিত শাহ শুনবো। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेशखाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। ब्यूरो रिपोर्ट, कालकलिंग टीवी, नदिया।